আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে একটু কম্বল নিয়ে কথা বলবো। কম্বল সম্পর্কে অনেকেরই আইডিয়া নেই। কম্বল নিয়ে অনেকেই ব্যবসা করেন, টেন্ডার করেন, গরিবের দানের কম্বল কিনেন, তারপরে ব্যবহার করার জন্য কেনেন। কম্বলের ব্যবসায় বিভিন্নভাবে বিভিন্নজন নিয়োজিত, কিন্তু অরিজিনাল কম্বলের মেকানিজম বলেন, দামাদামি বলেন, অনেক কিছুই আপনারা জানেন না, এবং কোন কম্বল কার কি কাজে আসবে সেটাও জানেন না। মানে না বুঝে না জেনে কোনো একটা ওষুধ খাওয়ার মতো ঘটনা। এবং এটা জাতি, যেহেতু আমার আজকের এই ভিডিওর আগ পর্যন্ত জাতিতে বাংলাদেশে মনে করেন আপনার 90% মানুষের এটার আইডিয়া কম, যার কারণে, অথবা কেউ ভিডিও করে কখনো কিছু শেখায়নি, যার কারণে আপনারা জিনিসগুলো জানেন না। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনি যদি দেখেন এবং আপনার পরিচিতজনকে যদি শেয়ার করে দেন, কম্বলের জগতে আমার মনে হয় আর কিছু শেখার থাকবে না। এখানে বইয়ের কোনো ভাষা নাই, সব হচ্ছে একদম ন্যাচারাল কথাবার্তা। আচ্ছা, সবার আগে একটা জিনিস জানতে হবে যে এই ফেব্রিক্সগুলো কী ফেব্রিক্স। এগুলো হচ্ছে ফ্লিস ফেব্রিক্স, এটাকে বলা হয় ফ্লিস। বোথ সাইড আপনার এরকম, লাল রঙটা ক্যামেরা একটু কম ধরা পড়ে, অন্য কোনো কালার দিয়ে দেখাচ্ছি। বোথ সাইডে এরকম, এটা একটু খসখসে হয়। যখন এটা দেশি তখন এখান থেকে আঁশ উঠে, আর যখন এটা বিদেশি তখন এটা থেকে আঁশ কম উঠে। এখন এটা সিঙ্গেল পার্টের, একটু মোটা, দেখেন এটা জিএসএম মানে মোটা পাতলা আছে, মোটা পাতলা আছে। এই ফেব্রিক্সগুলো কেজি হিসেবে বিক্রি হয়। যারা ব্যবসায়ী, যাদের অনেক টাকা আছে, তারা গরমের সময় এই সুতা অথবা এই ফেব্রিক্স কিনে রিজার্ভ করে, যাতে তার তৈরি করার খরচটা 30-40 টাকা 50 টাকা তার কম হয়, আর ওইটাই হচ্ছে তার ব্যবসা। আচ্ছা, তাহলে যে বড় ব্যবসায়ী, যার কোটি কোটি টাকা আছে, সে সুতা অথবা ফেব্রিক্স গরমের সময় কিনে রাখে, অনেক সময় স্টক লটেও কিনে রাখে। সেক্ষেত্রে মার্কেটে সমান দামেই মাল বিক্রি করে, কিন্তু তার যেহেতু কম দামে কেনা পড়ছিল, সে একটা ভালো প্রফিট করতে পারে। তাহলে এই কম্বলের ব্যবসার সবথেকে বড় সূত্র হচ্ছে, কেনা দাম যত কম হবে তত আপনি মার্কেট সমান দামে বিক্রি করবেন, কিন্তু আপনার লাভটা বেশি হবে। এবং প্রতিটা কাপড়েই কিন্তু, কাপড় থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্টে কিন্তু ঘটনাগুলো আসলে এর কাছাকাছি হয়। আর এটা হচ্ছে যে কোনো ব্যবসার মূল মন্ত্র, যার কারণে বলা হয় যে কেনার সময় যদি ব্যবসা না হয়, তাহলে বেচার সময় ব্যবসা হয় না। আচ্ছা, এবার এটার মধ্যে দেখেন পাতলা আছে, মোটা আছে। মোটাগুলো সিঙ্গেল এক পিস দিয়ে কম্বল তৈরি করা হয়। 4-5টা যখন পাড়টা যখন সেলাই করা হয়, অথবা নর্মাল সেলাই করা হয়, অথবা রিপ দিয়ে সেলাই করা হয়। রিপটা কেমন? বাংলাদেশে টোটাল 3 রকমের রিপ ইউজ করা হয়। দুইটা হচ্ছে দেশি, একদম দেখেন এটা পাতলা, আর এরপরে এটা হচ্ছে রিপ ক্যাটাগরির। এই দুটো হচ্ছে দেশি, আর একটা হচ্ছে চায়না, যেটা হার্ড, যেটা হার্ড এবং এত পাতলা না, এবং দাম বেশি। 50 টাকা এর থেকে দাম বেশি, 30 টাকা 40 টাকা 50 টাকা বেশি। ববলিনেশনের রং উঠে না। এবং এটার সঙ্গে যখন এটা কালার ম্যাচিং করে চারপাশ দিয়ে, মনে করেন এরকম চারপাশ দিয়ে পাড়ের মতো জয়েন্ট করে দেওয়া হয়, তখন এটা দেখতে সুন্দর লাগে। আর যারা কস্ট কমাইতে চায়, দাম কম, খরচ কমাইতে চায়, তারা নর্মালি এই ফেব্রিক্সটা ভাঁজ করে একটা পাড়ের মতো সেলাই করে দেয়, কম্বলটা হয়ে যায়। তাহলে এই রিপ দিয়ে যখন একটা কম্বল সেলাই করা হয়, তখন 40 থেকে 50 টাকা সেলাইয়ের মজুরি আসে। আর যখন আপনার নর্মালি পাড়টা ভাঁজ করে সেলাই করা হয়, তখন 5 থেকে 10 টাকার মতো পার বডিতে, প্রতি কম্বলে সেলাইয়ের মূল্য আসে। আমি কিন্তু কস্টিংও শেখাই দিচ্ছি আপনাদের। আচ্ছা, এবার আপনার অর্ডার যদি বড় হয়, আপনার যে যে কালার দিবেন সেই কালারেই আপনার এই ফেব্রিক্সগুলো তৈরি করে প্রোডাকশন করা সম্ভব। না হলে মার্কেটে যে কালারগুলো আছে 20-50টা কালার অথবা 10-20টা কালার, সেই কালারের ফেব্রিক্সের মধ্যে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আর যদি আপনার কালার অনেক বেশি হয়, তাহলে আপনি অর্ডার দিলে সেম সেম কালারে আপনাকে তৈরি করে দেওয়া যাবে। এখন যারা সিঙ্গেল পার্টের কম্বল তৈরি করেন, তাদের দেখা যায় একটু মোটা দরকার। আর যারা ডাবল পার্টের করেন, তারা দেখা যায় এরকম সিঙ্গেল দুইটা ব্যবহার করে। এক পাশে এরকম একটা, আর এক পাশে এরকম একটা, দুইটা চারপাশ দিয়ে যখন সেলাই করে দিতে, তখন সেটা ডাবল পার্টের। এরপরে আপনি যে মেজারমেন্টে বানাতে চান কম্বল, সেই মেজারমেন্টে আপনার জন্য তৈরি করে দেওয়া সম্ভব, অসম্ভব কিছু না। তবে এই যে দেশি ফেব্রিক্স, এই যে ফ্লিস, পোলার ফ্লিস, হ্যাঁ, ওয়ান সাইড ব্রাশ, বোথ সাইড ব্রাশ, এগুলো চেকে চেকে প্রিন্ট করা, দেখেন অসংখ্য রকমের চেক প্রিন্ট আছে।
মোটা আছে, পাতলা আছে, চেক দিয়ে দিয়ে প্রিন্ট করা। তো এরকম চেকের হয় লোকালটা, আর সলিড কালারের হয়। তা দেখা যায় যে হয় চেকের অনেক সময় দেখা যায় দুইটা একসাথে মিলায় সেলাই করে দেওয়া হয়, তাতে হয় কি জিনিসটা আরও মোটা হয়। মোটা হলে ওইটাকে ডাবল কম্বল বলা হয়, ঠিক আছে। আর এরপরে 3 গুণও করা হয়। 3 গুণটা কি, যখন আপনার এই যে চায়না যে পাতলা পাতলা ডিজাইন করা বিভিন্ন প্রিন্টের আপনার কম্বলগুলো, ওয়ান পার্ট মানে এই সাইডটা প্রিন্ট করা, স্টাইল করা, হ্যাঁ, এবং এই সাইডটা ওয়ান সাইড আপনার ব্রাশের মতো, ঠিক আছে, ফ্লিস, আর ওয়ান সাইড প্লেন, ওয়ান সাইড প্লেন, ওয়ান সাইড ফ্লিস। দেখেন ওয়ান সাইড একদম প্লেন। আমি 4K ভিডিও করতেছি, আপনারা ইউটিউবের ভিডিও রেজুলেশনটা হাই করে নিলে একদম কনস্ট্রাকশন থেকে শুরু করে সব দেখতে পারবেন। তাহলে এগুলোর অন সাইডে আপনার কি আছে, ফ্লিস আছে, ঠিক আছে। দেখেন এই সাইডটা সমান আর ওই সাইডে প্রিন্ট প্লাস তুলা তুলা। তো এটা চায়নাও হয়, দেশীয় হয়। চায়নাটা এটা ফিক্সিংটা ভালো হয়, অর্থাৎ এই তুলাটা ব্রাশ যেমন দাঁত মাজা ব্রাশে যেমন আপনার এই আঁশগুলো ফিক্স করে বসানো হয়, ঠিক এভাবেই এই কাপড়ের কনস্ট্রাকশনগুলো হয়। এক সাইড সমান থাকে আর এক সাইড তুলা তুলা থাকে। তো যে সাইডটা তুলা তুলা থাকে সেই সাইডটা মনে করেন যে এরকম দিয়ে দেওয়া হয়, আর ভিতরে থাকে এইটা, আবার ওই সাইডে এরকম আরেকটা লাগায় দেওয়া হয়, দিয়ে চারপাশ যখন সেলাই করে দেওয়া যায় তখন এটা নাম হয় 3 পার্টের কম্বল। আর মধ্যিখানে যেহেতু এই কাপড়টার এই পাশে মুখ দিয়ে যদি বাইরের দিকে বাতাস দেন, মুখের ভিতরের দিকে বাতাস নিলে কিন্তু ডাস্ট মুখের মধ্যে ঢুকে যাবে। বাইরের দিকে যখন আপনি ফু দিবেন তখন এটা থেকে অনেক বাতাস চলাচল করে, কিন্তু এটা থেকে আরেকটু কম চলাচল করে, অর্থাৎ এটা রেজিস্ট্যান্স অথবা প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি। তো ওই পাশে একটা আর এই পাশে একটা আর মধ্যিখানে একটা, এই 3টা মিলায় যখন আপনার চারপাশ সেলাই করে দেওয়া যায় তখন এই কম্বলটা বেশ আপনার গরম এবং উষ্ণতা দেয়, এবং তখন শরীরে এটা ভালো লাগে। এখন এইটা যারা ট্রলারে মাছ ধরতে চায় অথবা অতিরিক্ত ঠান্ডার দেশে থাকে অথবা ঠান্ডা যে এলাকা অতিরিক্ত পড়ে, এই 3 পার্ট দেওয়ার পরেও কিন্তু তার শরীর অতিরিক্ত গরম হয় না। এবং এই মধ্যিখানের পার্টটাই হচ্ছে মেইন খেলা, কম্বলের ব্যবসার চুরিটা হচ্ছে মধ্যিখানের পার্টে। এই মধ্যখানের এই পার্টটা, এটা যখন আপনি ইনটেক কিনতে যাবেন, এই ফেব্রিক্সের যে দাম আছে, হাফ ইনটেক অর্থাৎ টুকরো টাকরা ছোট ছোট ফেব্রিক্স যদি কিনতে যান, যেমন স্টকলট ফেব্রিক্স, তারপরে হাফ ইনটেক, তখন এটা হয় কি প্রায় 3 ভাগের 2 ভাগ দামে পাওয়া যায়, ওই 1 ভাগের টাকাটা বাঁচে। তো মধ্যিখানে পার্টটা দেখা যায় 2-3 রকমের কাপড় দিয়ে সেলাই টেলাই করে টোটাল ওই কম্বলটা যে 5 ফিট 7 ফিট, ওই 7 ফিটের মতো একটা টুকরো বানানো হয়, বানায় এইটার ভিতরে ওইটা ঢুকাই দেওয়া হয়। তখন সাধারণ মানুষ বুঝতে পারে না যে ভিতরের যে পার্টটা ওইটা স্টকলট অথবা টুকরো টাকরা অথবা হাফ ইনটেক ফেব্রিক্স দিয়ে দাঁড় করানো, এবং তখন এই ফেব্রিক্সটার গুণগত মান কি, এই মানটা তখন আর থাকে না। সব থেকে কমের মধ্যে যত কমের ফেব্রিক্স ভিতরে ঢুকাইতে পারে ততই হচ্ছে ব্যবসা। কিন্তু মুখ দিয়ে বলে দে যে ভাই 3 পার্টের কম্বল, তাহলে মার্কেটে সবাই 3 পার্টের কম্বল যদি 800 টাকা বিক্রি করে, কথার কথা আপনার কাছ থেকে 800 টাকা নিয়ে যায়, কিন্তু ভিতরের ওই পার্টটাতে মেইন 100-150-200 টাকা বাঁচায় ফেলে। আর এইটা হচ্ছে কম্বলের জগতের অন অ্যান্ড অনলি টাকা বাঁচানোর খেলা অথবা ব্যবসা করার খেলা, অথবা খারাপভাবে যদি চুরি বলতে চান তাহলে কাজের চুরি। তো এখন সবাই তো আসলে 2 টাকা বাঁচানোর জন্যই ব্রেন খাটায়, 2 টাকা বাঁচানোর জন্য ব্রেন খাটায়। তা এই হচ্ছে টোটাল কম্বলের জগতে বাংলাদেশে দেশীয় যত কম্বলে, সারা বাংলাদেশ কোটি কোটি পিস, সরকারি টেন্ডার বলেন, লোকাল কাজ বলেন, দোকানদারের কম্বল বলেন, সব কম্বলই এভাবেই আসলে থাকে। এরপরে কেউ মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না টায়না কিছু একটা লিখে দেয়, হ্যাঁ, অনেকে যে মেড ইন থাইল্যান্ড এরকম একটা লেবেল কিছু একটা লেখে, তারপরে বিক্রি করে, কাস্টমারদের বলে ভাই থাইল্যান্ডেতে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে মেইন দেশের মধ্যে গরিবের থেকে শুরু করে মধ্যবিত্তের যত কম্বল আছে সব হচ্ছে এগুলো দিয়ে তৈরি হচ্ছে। এরপরে আছে ভেরি স্পেশাল, যদি কেউ কিছু করতে চায় ভেলভেট ক্যাটাগরির, তখন এই শেরফা দিয়ে দিয়ে তারপরে কাজ করে। শেরফাগুলো এই ওয়ান সাইডে ব্রাশের মতো, আপনার ইয়ের মতো, ফিলিসের মতো, হ্যাঁ, ওয়ান সাইড ফিলিস, মানে এই পাশটা হচ্ছে উল্টা পাশ, এটা ভিতরের দিকে থাকবে, এটা বাইরের দিকে থাকবে। এখন এই ফেব্রিক্সটা আসলে অনেকে চিনেন না যে কোনটা দেশি, কোনটা বিদেশি, কোনটা এক্সপোর্ট বলতেছে, কি কারণে বলতেছে। সবার আগে জানতে হবে এই আঁশটা ওঠে কোন ফেব্রিক্সে। যে ফেব্রিক্সটার আপনার কনস্ট্রাকশনটা এরকম দলা দলা ভেড়ার পশমের মতো হয়,
সেটা বেশি টেকসই হয়। আর যেটা হচ্ছে আপনার একদম কুকুর অথবা বিড়ালের পশমের মতো একদম পাতলা চিকুন চিকুন হয়, সেই পশমটা উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এখান থেকে এই যে কালো রঙের একটা কাপড় দিয়ে ঘষা দিলাম, দেখেন কত আঁশ বেরোয়েছে। কিন্তু এটার পরে যদি আমি 100 বারও ঘষি, তার 100 ভাগের 1 ভাগ আঁশ বেরোবে না। আর এটি হচ্ছে বাস্তবতা। তাহলে এই শেরফা নিয়ে যখন কাজ করতে চান, যে শেরফা থেকে আঁশ উঠে না, সেটা দেশি হোক বিদেশি হোক ডাজেন্ট ম্যাটার, সেটা একটা কোয়ালিটি প্রোডাক্ট। তাহলে শেরফা কিনতে গেলে সবসময় লক্ষ্য রাখতে হয় একটা কালো কাপড় সাথে রাখতে হয়, অথবা কথার কথা আপনি একটা কালো গেঞ্জি পরে গেছেন, এরপর এটার সাথে একটা ঘষা দিলেন, দিয়ে দেখলেন কতটুকু আঁশ উঠছে। যদি আঁশ না উঠে তাহলে এটা দামি এবং কোয়ালিটি। আর যেটাতে আঁশ উঠবে, উঠে যাবে, সেটা হচ্ছে খারাপ কোয়ালিটি। আর যেটা থেকে উঠবে না সেটা হচ্ছে ভালো কোয়ালিটি। আর নর্মাল চোখে দেখায় আপনি কিভাবে বুঝবেন এটা আঁশ উঠার সম্ভাবনা কম, সেটা হচ্ছে এরকম ভেড়ার মতো দলা দলাটা বেঁধে থাকবে, ঠিক আছে। আর এটা নর্মালি পলিস্টারটাই বেশি ইউজ করা হয়। এর এই পলিস্টারের এই সুতাটাই হচ্ছে ওই যে পেপজা, অর্থাৎ পুরনো শিশি বোতল ভেঙে ভেঙে ওটা থেকে যে পলিস্টারের সুতাটা তৈরি করে, সেই সুতা থেকে আসলে এই শেরফাগুলোর জন্ম নেয়। আর এর মধ্যে যখন এটা ভেলভেট হয়, ভেলভেট, তখন এটা অনেক উন্নত জাতের হয় এবং এটা দামি এবং এটা লাক্সারি ক্যাটাগরির, এটা বেস্ট, ঠিক আছে। তাহলে শেরফার মধ্যে যদি ভেলভেট মকমল হয়ে বসে তাহলে সেটা হচ্ছে বেস্ট, দামি এবং হাই কোয়ালিটি, ঠিক আছে। সেক্ষেত্রেও আপনাকে ওই মাথায় রাখতে হবে যে আঁশ উঠে কি না। আচ্ছা, এরপরে হচ্ছে এই আর একটা ক্যাটাগরি, সেটাও ওয়ান সাইড আপনার ফ্লিস করা, এবং এটাও দেখেন ওই ভেড়ার লোমের মধ্যে একটু দলা দলা বেঁধে আছে, এবং এগুলো 100% পলিস্টার। সো নর্মালি দেখা যায় এই লোকাল, এটা যখন কেউ বাচ্চা কাচ্চারে দিয়ে এটা দিয়ে আপনি ঘুম পড়ায় দিচ্ছেন গায়ের উপর দিয়ে, এটা থেকে আঁশ নাকে মুখে যেতে পারে, উঠতে পারে, কিন্তু এই কোয়ালিটিটা থেকে আঁশ আর উঠে না। আর এটাই হচ্ছে আপনার ব্যবহার করার জন্য বেটার, ব্যবহার করার জন্য বেটার অথবা বেস্ট। বেস্ট বলা যায় না, বেটার অথবা বেস্টের কাছাকাছি। আর এরপরে যদি আরেকটা খেলা দেওয়া যায়, সেটা হচ্ছে ভেলভেট, সিঙ্গেল সাইড ভেলভেট, একদম হাই কোয়ালিটির। এটা দিয়ে যদি আপনার কাপড় তৈরি করা হয় তাহলে এটা, আর এটা হচ্ছে দেখেন বোথ সাইড, অনেকে বোথ সাইডটা দিয়ে সিঙ্গেল কম্বল বানায় বানায় ছাড়ে, দেখেন এই যে বোথ সাইড। এটা অনেক বেশি বাতাস প্রতিরোধ করে না, বাট ইউজ করার জন্য একটু লাক্সারি, ফ্যাশন, অমুক তমুক। এখন কোনোটা থেকে আঁশ উঠে, যেমন এটা থেকে একটু আঁশ উঠবে, আর এটা অনেক ঘনত্ব করে করা, এটা থেকে উঠবে না, এটা আরও ঘনত্ব করা, এটা থেকে উঠবে না। আর তার থেকে বেটার হচ্ছে এটা ভেলভেট। এই আরেকটা দেখেন ভেলভেট আছে, তো এটা সলিড কালারে পাওয়া যায়, হালকা হালকা প্রিন্টে পাওয়া যায়, আবার এরকম ডিপ ডিপ প্রিন্টে পাওয়া যায়, এগুলো সবই হচ্ছে ভেলভেট। নর্মালি যেটা করে, এটাকে 2 ভাঁজ করে, পিছন সাইডে 1 ভাঁজ আর সামনের সাইডে 1 ভাঁজ দিয়ে চারপাশে যখন বর্ডারটা করে দেয়, তখন সুন্দর একটা কম্বলে পরিণত হয়ে যায়। আর এর মধ্যে যদি কেউ এটা যদি একটা দিয়ে দেয় মোটা ধরনের, তাহলে সেই ভেলভেটটা অনেক বেশি আপনার কি হয়, আপনার তাপমাত্রা প্রতিরোধ করে। তাহলে এভাবেই গণদরে বাংলাদেশে, ইন্ডিয়াতে আপনার কম্বল তৈরি হয়ে আসতেছে। তাহলে কম্বল যতগুলো তৈরি হয়ে আসতেছে সবগুলোর উদাহরণ এখানে আমি আপনাদের দেখায় দিলাম, আর এর বাইরে কোনো ফেব্রিক্স নাই। আর লাস্ট একটা কথা হলো যে এই যে দেশের মধ্যে যে ফেব্রিক্সগুলা, এগুলো হচ্ছে লম্বা এবং চওড়া, যেটাকে আমরা গার্মেন্টসের ভাষায় ডায়া বলি, ডায়া এবং লেন্থ, অর্থাৎ চওড়া কতটুকুন, যেমন একটা শাড়ি কতটুকুন চওড়া হয়। তাই লোকাল ফেব্রিক্সটার ডায়া অথবা চওড়া হয় হচ্ছে 5 ফিট। অর্থাৎ আপনি যদি 6 ফিট বাই 7 ফিট অথবা 6 ফিট বাই 8 ফিট কম্বল বানাতে চান, তাহলে আপনাকে বাধ্যতামূলক একটা জোড়া দিতে হবে, আরও 1 ফিট কাপড় জোড়া দিতে হবে, তখন জিনিসটা দেখতে খুব থার্ড ক্লাস হয়ে যাবে। এই জন্য লোকাল ফেব্রিক্সে আপনি কখনোই 5 ফিটের উপর, আপনি মার্কেট থেকে কেনা ফেব্রিক্সে কখনোই আপনি 5 ফিটের উপরে আপনি ফেব্রিক্স কম্বল চওড়া বানাইতে পারবেন না। লম্বা আপনি 6 ফিট 7 ফিট 8 ফিট 10 ফিট যা দেন কোনো সমস্যা নেই, কিন্তু চওড়া আপনি 5 ফিটের বেশি পারবেন না। তাহলে 5 ফিটের উপরে ক্রস করতে গেলে তখন আপনাকে চায়না ফেব্রিক্সগুলো টাচ করতে হবে। এগুলো আপনার 62 থেকে একবারে 80 পর্যন্ত ডায়া হয়, মানে আপনি 6 ফিট 7 ফিটও চওড়া বানাইতে পারবেন, ঠিক আছে। আর ইন্ডিয়ান বিভিন্ন কম্বল আপনারা দেখবেন, যেটা আপনার ওই যে আঁশ ক্যাটাগরির, ওইটা বাংলাদেশে ফেব্রিক্সটা হয় না, ওটা চায়না অথবা ইন্ডিয়া থেকেই আনতে হয়, এবং ওটা ফেব্রিক্সটাও খুব কম পাওয়া যায়। তবে ওইটা ইনটেক যখন কিনতে যাবেন তখন দেখা যাবে ইম্পোর্টাররা যে দামেই আনুক না কেন, অন্তত 3200 3500 4000 এরকম করেই
প্যাকেট করে করে বিক্রি করে, ওটা বাংলাদেশে প্রোডাকশনটা সম্ভব না। অর্থাৎ কমনলি কেউ ওটা করে না, ওটা ইন্ডিয়া অথবা চায়না থেকে ইম্পোর্ট করে এনে 200-500 টাকা লাভ করে অথবা 100 টাকা লাভ করে করে হোলসেল দেয়। ঠিক আছে, তাহলে যারা ওই টাইপের কম্বলগুলো আপনারা খুঁজেন, ওই কম্বলগুলা মানে এরকম আঁশ 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 বড় বড় আঁশ করা করা, ওই যে দেখছেন, তারপরে গাইটের মধ্যেও পাওয়া যায়, ওগুলো বাংলাদেশে প্রোডাকশনটা ওরকম অ্যাভেলেবেল না আমার জানা মতে। আর যদি কেউ করে থাকে আলহামদুলিল্লাহ, আমাকে প্রয়োজনে আপনারা কমেন্টস করে তাদের ঠিকানা দিয়ে দিবেন, চেষ্টা করব তাদের প্রমোট করে দেওয়ার। আচ্ছা, এবার দেখেন একটা টেকনিক আপনাদের দেখাই। এই ফেব্রিক্সগুলো চায়না থেকে আসে। এটা এক পাশে এরকম একটা টিস্যু থাকে, মধ্যখানে একটা ফোম থাকে, আর এই সাইডে একটা কাপড় থাকে। আপনারা যদি ফোম টোম সব যদি ফেলেও দেন, এই কাপড়টাকে অনেক সময় ঢালাই কাপড় বলা হয়। অর্থাৎ এই কাপড়ের এই পাশ থেকে ফু দিবেন অথবা এই পাশ থেকে ফু যদি দেন, কোনো মতে বাতাস এই পাশ থেকে ও পাশে বের করতে পারবেন না, এটা এত টাইট করে লাগানো। এটাকে অনেক সময় আমরা জ্যাকেটিং ফেব্রিক্স বলি, এগুলো দিয়ে জ্যাকেট তৈরি করা হয়। হ্যাঁ, এই যে 2 লেয়ারের একটার সাথে আর একটা মিশে থাকে, এই জন্য এটাকে ঢালাই বলা হয় লোকাল ভাষায়। হ্যাঁ, তো আরও একটা কী যেন ভাষা ব্যবহার করা হয় সুন্দর, এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে পড়তেছে না, খুব সহজ এবং সুন্দর একটা নাম, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, মনে পড়লে পরে কমেন্টসে লিখে দিব। তো এইটা হচ্ছে 2 লেয়ারের 2 রকমের 2টা ফেব্রিক্স, এটা আঠা অথবা কম্প্রেশন করে এটা ফিক্স করা থাকে। বড় বৈশিষ্ট্য হলো এটাকে আমরা লোকালি জ্যাকেটিং ফেব্রিক্স বলি। এটা অনেক জায়গায় এই টাইপের ফেব্রিক্স পাওয়া যায়, আবার মাঝে মধ্যে এটা দুর্লভ হয়ে যায়। তো মেকানিজমটা দেখেন, এটার এই পাশ থেকে ফু দিলে ওই পাশে বাতাস বের হবে, যত মোটাই হোক না কেন, যত মোটাই হোক না কেন। এই যে লোকালটা, এটা বাতাস বের হবে, এরপর ভেলভেটে বাতাস বের হবে, শেরফায় বাতাস বের হবে। সবথেকে উন্নত বোথ সাইড ভেলভেট, এটাও এই পাশ থেকে ফু দিলে ওই পাশে বাতাস বের হবে, কিন্তু এইটা থেকে বাতাস বের হবে না। তাহলে দেখেন একটা টেকনিক দেখেন, কথার কথা আমাদের দেশে 3 পার্টের যে আপনার ইয়েগুলো তৈরি করে কম্বলগুলো, যদি এরকম একটা কম্বলের পার্ট নিচে থাকলো, আবার এরকম থাকলো, মধ্যেখানে একটা লোকাল থাকলো, আর এরপরে আবার একটা এরকম দিয়ে যদি সেলাই করে যদি 4-5 সেলাই করে দেয়, তাহলে এটা যথেষ্ট আপনার কি হয়, আপনার রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ কম্বলের যে ঠান্ডাটা যাতে না লাগা সেটা হয়। কিন্তু এটা কিন্তু 100% রেজিস্ট্যান্স অথবা 90% রেজিস্ট্যান্স, অথবা ওই যে আপনি সাগরে মাছ ধরতে যাবেন, অথবা যেখানে বরফের মতো ঠান্ডা, মানে 7 ডিগ্রিতে 3 ডিগ্রিতে নেমে আসছে উত্তরবঙ্গে, ওই সব জায়গায় কিন্তু এই জিনিসের 2টা কম্বলে আপনাকে ঠেক দিবে না। তাহলে ওইটার একটাই মাত্র ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা আমি আপনাদের বলে দিচ্ছি, যেটা কোনো দিন এই কম্বলের জগতে যত বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ী আছে তারাও জীবনে কোনো দিন এভাবে কোনো কম্বল এক পিসও তৈরি করে নাই, যেটা আমরা আপনাদের তৈরি করে দিব। সেটা হচ্ছে 100% রেজিস্ট্যান্স দেয় এই ফেব্রিক্সটাই, অথবা টাফেটা ক্যাটাগরি ফেব্রিক্স আমরা ভিতরে দিয়ে আপনাকে কম্বলটা তৈরি করে দিব। অর্থাৎ কম্বলে এ পাশ থেকে ও পাশে বাতাস যাওয়ার কোনো সুযোগই নাই। কম্বল যত পাতলা হোক আর যত মোটা হোক, কারণ বিশ্বে সবাই চায় যে কত কমের মধ্যে কত বেশি প্রোডাক্ট নেওয়া যায়। যেমন একটা লাগেজে ট্যুর করতে যাব, ট্রাভেল করতে যাব, কত অল্প পরিমাণ কাপড় নেব, কিন্তু সেই কাপড়গুলো আমার জন্য পারফেক্ট হবে। তাহলে নর্মালি গতানুগতিক একটা ধারা আছে যে এরকম কথার কথা 3টা মিলে মোটা কম্বল বানাইছি, আমার বিশাল মনে করেন গরম হবে। আসলে এটার মধ্যে দিয়ে তো বাতাস চলাচল করে, আপনার মোটা হচ্ছে, জায়গা দখল করতেছে, ওজন বাড়তেছে। কিন্তু যদি এমন হয় এইটার যেটুকুন আপনার গরম শরীর করে তার থেকে যদি অন্তত 50 গুণ 20 গুণ যদি শরীর গরম এইটা করে, তো এটা যত পাতলাই হোক না কেন সেটা তো দেখার বিষয় না। বরঞ্চ পাতলা হলে আপনার ক্যারি করা থেকে শুরু করে আলমারিতে রাখার জায়গা থেকে শুরু করে সব কিছুতে আপনার কষ্ট কম। তাহলে আমরা কিন্তু আপনাদের এই যে গতানুগতিক কম্বল যারা কাজ করতে চান, আপনাদের জন্য আমরা আপনাদের সাপ্লাই দিতে পারবো, তৈরি করে দিতে পারবো, স্পেশালি সুন্দর করে বর্ডারগুলো তৈরি করে দিতে পারবো। বড় কোয়ান্টিটির হলে আপনারা যে প্রিন্ট যে চেক চান সেগুলো দিতে পারবো। এরপর আপনার এরকম চায়না থেকে আসা অ্যাভেলেবেল, যেটা অর্ডার দিলে আমরা দিতে পারবো না, তবে এরকম অ্যাভেলেবেল মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কালার, অথবা সুন্দর সুন্দর প্রিন্ট, অথবা এরকম ডিপ প্রিন্ট চাইলে, অথবা এরকম কন্ট্রাস্ট প্রিন্ট যদি চান চকচকে, সেগুলো দিয়ে আমরা আপনাদের কম্বল তৈরি করতে পারবো। এরপর খালি বলে দিতে হবে যে ভাই আমাদের ভিতরে কি 90% রেজিস্ট্যান্স, মানে বাতাস চলাচল করবেই না,
সেই সাপোর্ট দরকার, নাকি আপনার এরকম একটা এভারেজ সাপোর্ট দরকার, নাকি এটার মধ্যে আবার ওই যে লোকাল মার্কেটে যেমন 3-4 রকমের জোড়াতালি দিয়া মাল দরকার, সেটা দরকার, কি আপনাদের দরকার সেটা সবার আগে এই যে ভিডিওটা এতক্ষণ ধরে ধরে দেখলেন মন দিয়ে, সেই ডিসিশনটা সবার আগে আপনাকে নিতে হবে যে আপনি আপনার এই কম্বলের কোন বৈশিষ্ট্যটা আপনি চান, এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেইটাতে আপনার নিজস্ব ব্র্যান্ডের লেবেল লাগাতে চান, নাকি আপনি ওই চায়না কোনো একটা বাংলা একটা লেবেল আপনার নিজ দায়িত্বে অথবা নিজের রেসপন্সিবিলিটিতে, কারণ আপনি যখন মেড ইন মুম্বাই লিখে এই কম্বল বিক্রি করবেন সেটা দায়ভার তো আমরা নিব না, সেটা দায়ভার আমরা নিব না। আপনি যদি সেই দায়ভার নিয়ে কথার কথা 1000 পিস কম্বল বানায় যদি আপনি মার্কেটে বিক্রি করে লাভবান হন, সেটা আপনার বিষয়। আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট আপনার অর্ডার অনুযায়ী তৈরি করে দেওয়া। তাহলে আপনাদের যেমন টেকনিকগুলো সিক্রেট টেকনিক শেখায় দিলাম, কম্বল নিয়ে যারা ব্যবসা করেন 20 বছর তারাও এভাবে কখনো কোনো কিছু চিন্তা করেন নাই এত ডিপলি, খালি ওই গণদরে কম্বল বানাই গেছেন। কিন্তু এই কম্বলের মধ্যে কত মজা দেওয়া যায়, কত টেকনিক খাটানো যায়, এগুলো কিন্তু অনেকেই জানেন না। গতানুগতিক 20 বছর ধরে খালি এই ফেব্রিক্স দিয়ে কম্বল বানাচ্ছেন, পার ডে হাজার হাজার, আর বিক্রি করছেন, আর এইটাই হচ্ছে আপনার বড়লোক বানায় ফেলছে। কিন্তু ব্যবসার টেকনিক, একটা কাপড় বিক্রি করার ব্র্যান্ড হওয়ার টেকনিক, কথার কথা এইভাবে যদি আমরা টেকনিক খাটাই, আপনার একটা কম্বলের ব্র্যান্ড যদি দাঁড় করা দেওয়া, সেটা যদি হিট খায়, তাহলে এক কম্বল দিয়ে মনে করেন যে আপনার লাইফ পার। তো আপনাদের অনেক রকমের কম্বলের ফেব্রিক্স শিখাই দিলাম, দেখায় দিলাম, এর বাইরে কম্বল সম্পর্কে আর কোনো কিছু জানার নেই। আর ওই যে কম্বলটা আপনারা ব্যবহার করেন বাড়ি ঘরে, ওইটা এই মুহূর্তে আমার এই স্টুডিওতে নাই, যার কারণে আমি আপনাকে দেখাইতে পারতেছি না, বাট আপনারা ওইটার সঙ্গে পরিচিত। ওইগুলো বাংলাদেশে আমার জানা মতে এখনও কোনো সোর্সিং আমার কাছে নাই। আপনাদের থাকলে আপনারা বলতে পারেন যে ভাই আমার দুলাভাইয়ের ফ্যাক্টরিতে বানায় অথবা আমার বন্ধুর ফ্যাক্টরিতে বানায়, তো আমি প্রয়োজনে যদি ওরকম অর্ডার পাই সেগুলো আমরা ওই ফ্যাক্টরিতে দেওয়ার চেষ্টা করব, কাজ দেওয়ার চেষ্টা করব, সোজা কথা। তাহলে আশা করি কম্বল সম্পর্কে আপনাদের যত যা জানার ছিল এবং এই টাইপের ফেব্রিক সম্পর্কে যার যত প্রশ্ন ছিল, আশা করি এগুলো সব পেয়ে গেছেন। এবং মাথায় রাখতে হবে যে যদি জোড়াতালি আপনি দিতে না চান, তাহলে এই দেশি ফেব্রিক্স দিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে কম্বলের চওড়া 5 ফিটের উপর আপনি যেতে পারবেনই না। আর যদি 5 ফিটের থেকে বেশি চওড়া চান, তাহলে আপনাকে এরকম চায়না ক্যাটাগরির বিদেশ থেকে আমদানি করা এই টাইপের ভেলভেট ক্যাটাগরির ফেব্রিক্স দিয়ে আপনাকে সেটা সাপোর্ট দিতে হবে, এবং ভিতরে যে লেয়ারটা দিবেন সেই লেয়ারটায় অবশ্যই জোড়া পড়বে। কারণ এইটা তো 5 ফিটের উপর হচ্ছে না, এটা আপনার কথা 7 ফিট, এখন আপনি চওড়া চাইলেন 6 ফিট, তাহলে এটা 6 ফিট কাটলাম, এখানে তো শর্ট পড়লো, তাহলে এখানে তো জোড়া অবশ্যই দিতে হবে, এটা কোনো বিকল্প নেই। তবে এই ভিতরের পার্টের জোড়াটা বাইরের কাস্টমার দেখতে পারার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কম্বলের সব কিছু। আশা করি কম্বলের জগতে যার যা জানার ছিল না, বর্তমানে গাইটের জগতে যত কম্বল আসতেছে, এই কম্বলগুলো মধ্যে আপনার ছোট ছোট কম্বল বেশি আসতেছে, তারপরে কি হচ্ছে গামছা আসতেছে, তোয়ালে আসতেছে, যেমন কম্বলের গাইটের মধ্যে পাপোশও আসতেছে। কারণ এখন থেকে 6-7 বছর আগে একটা বেনসন সিগারেটের দাম ছিল 5 টাকা, সেটা এখন বর্তমানে হচ্ছে 20 টাকা, তাহলে 4 গুণ বাড়ছে একটা সিগারেটের দাম। একটা রুটির দাম 3 গুণ বাড়ছে, একটা কলার দাম 4 গুণ বাড়ছে। তা প্রতিদিনের সব কিছুর দাম, এক আটি লাল শাকের দাম ছিল আপনার কি হচ্ছে 5 টাকা, সেখান থেকে 8 টাকা, 10 টাকা, এখন হয়ে গেছে 30 টাকা। তাহলে প্রতিটা জিনিসের দাম যদি 4 গুণ করে বাড়ে, তাহলে এই যে গাইটে যে কম্বলগুলো আসে, আগে আসতো 25,000 28,000 টাকা করে, এটা তো এখন 1 লাখ টাকা হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীরা সেটাকে হয়তো বা 35,000-এর মধ্যে রাখছে, 7,000 8,000 বাড়াইছে, কিন্তু মালের কোয়ালিটিটা আরও খারাপ আনতেছে। ওই যে 4 গুণ খারাপ আনতেছে। তা 4 গুণ খারাপ আনতে গেলে আগে একটা কম্বলের গাইটের মধ্যে 15 থেকে 18টা কম্বল বড় সাইজের ডাবল সাইজের ফাটাফাটি পাওয়া যেত, আর এখন আপনি 8টা পাবেন কিনা সন্দেহ। যার কারণে গত বছর আপনারা লক্ষ্য করে দেখছেন যে আমরা গাইটের ভিডিওর মধ্যে বলছি যে আপনারা গাইটে কম্বল নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না, অন্য কোথাও থেকে নিয়ে নেন, আমাদের কাছ থেকে নিয়েন না। কারণ আমরা তো মাল দেখে কিনতেছি, কিন্তু খুলে কেনার কোনো সুযোগ নাই, চেক করে কেনার কোনো সুযোগ নাই। তা আমরা যখন টেরই পাচ্ছি যে গাইটের কম্বল কিনে আগে যে ব্যবসাটা হতো এখন সেই ব্যবসাটা হবেই না,
এই কারণেই তখন আমরা বলে দিছি যে গাইডের কম্বল আপনারা আমাদের কাছে অর্ডার দিয়েন না। আর তখন আমাদের অসংখ্য কাস্টমার বলছে ভাই তাহলে আমাদের অল্টারনেট একটা ব্যবস্থা করে দেন। তো অল্টারনেট ব্যবস্থাটা কি সেটাই আপনাদের এই শিখাই দিলাম, দেখাই দিলাম। এখন আপনারা যারা কম্বল নিয়ে ব্যবসা করতে চান, আপনারা গাইডের কম্বল না নিয়ে আমাদের কাছে এভাবে অর্ডার দিবেন 200, 500, 1000 পিস, 2000 পিস, 10,000 পিস, কোনো সমস্যা নেই। নন স্টপ আমরা তৈরি করে দিব। শুধু আপনাদের যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে সাইজটা কি হবে, এরপর সেটা কি মোটা এরকম 1 পার্ট হবে নাকি 2 পার্ট হবে না 3 পার্ট হবে, এরপর সেটা কি ওই মোটা পার্টের সাথে লোকাল পার্টের সাথে এরকম চায়না পাতলাটা হবে নাকি চায়না হাই কোয়ালিটি ভেলভেটটা হবে, এরপর এই পাতলার সাথে এরকম ওয়েদার রেজিস্ট্যান্স আপনার ঢালাই মাল দেবেন নাকি এরকম বাংলা মাল দিবেন, অর্থাৎ নাকি আপনার এই ভেলভেটের সাথে এর একটা ওয়েদার রেজিস্ট্যান্স দিয়ে যদি একটা বডি বানান। তো এই কম্বলের মধ্যে থাকলে তো মানুষ পাগল হয়ে যাবে গরমের চোটে, 5 মিনিটের মধ্যে শরীরে আগুন ধরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, এত গরম হয়ে যাবে। আর এটা থেকে যেহেতু আঁশ উঠবে না সেহেতু সবার জন্য, কারণ অনেকে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, তাতে নাকে মুখের মধ্যে আঁশ যাওয়ার কোনো সুযোগ নাই। তো এটা তো একটা ওয়ার্ল্ড ক্লাস কম্বল। তা আপনার ঘরে যদি এরকম 2-3টা কম্বল কম দামের মধ্যে যদি আমরা যদি তৈরি করে দিতে পারি, আপনার জীবন পার হয়ে যাবে এই কম্বল দিয়ে, জীবন আর কম্বল কেনা লাগবে না। তাহলে এই 50 বছরে, স্বাধীনতা পরে 50-60 বছরে এখনও এরকম কম্বলের ভিডিও সারা বিশ্বে কোনো ওয়েবসাইট, কোনো কোম্পানি কেউ আপনাদের শেখায়নি। আমি জোবায়েদ ভাই আপনাদের শেখাই দিলাম। এরপর শুধু আপনারা পলিসি করবেন যে কিভাবে আপনি মার্কেটে কম্বলের নিজস্ব একটা ব্র্যান্ড দাঁড় করাবেন এবং জনপ্রিয়তা অর্জন করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।